আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে আলোচনা করব ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আম গাছের কী ধরনের পরিচর্যা করতে হয় সেই বিষয়ে। এই সময় আসলে আম গাছে কোনো গাছে মুকুল থাকে, কোনো গাছে গুটি হয়ে যায়। তো গুটি ঝরে যাওয়া এই সময় খুব কমন একটি সমস্যা। এটি প্রায় প্রত্যেকেই এই বিষয়টি নিয়ে চিন্তিত। এছাড়াও কিন্তু আরও কিছু সমস্যা হয়ে থাকে, যেমন এই সময় পোকার আক্রমণ হয়, তাপমাত্রার তারতম্যের কারণে গাছের ক্ষতি হয়, অথবা এই সময় ঝড় হতে পারে, ঝড় বৃষ্টি হয়, এতে করে গাছ নষ্ট হয়ে যেতে পারে। তো এই যে সমস্যাগুলো, এগুলো কিভাবে আমরা অত্যন্ত সফলতার সাথে মোকাবেলা করতে পারি সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথে আপনারা থাকবেন। আর আপনারা রয়েছেন গ্রিন রুফ গার্ডেন চ্যানেলে। আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও নিয়ে আসার ক্ষেত্রে দারুণভাবে উৎসাহিত করে। সুতরাং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো যেটি আলোচনা করছিলাম, এখানে দেখুন, এটি আমার বাগানের অনেকগুলো গাছের মধ্যে একটি গাছ। এটিতে গুটি হয়ে গিয়েছে। আবার এই গাছটিতে দেখুন এখনো মুকুল রয়েছে। তো এই সময়টা আসলে গাছে কখনো মুকুল থাকে, কখনো কিছু গাছে মুকুল, কিছু গাছে গুটি, এরকম পর্যায়ে থাকে, এবং এই সময়ে গাছের আসলে কিছু পরিচর্যা করার প্রয়োজন পড়ে। আম গাছ আসলে খুবই পরিচর্যা করতে হয়। বছর জুড়েই আসলে আম গাছের পরিচর্যা প্রয়োজন হয়, যদিও আমটি বছরে একবারই ফলে। তো যাই হোক, আম গাছের পরিচর্যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হচ্ছে গাছের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ করা। তো আমি আসলে আমার এর আগের অন্যান্য ভিডিওগুলোতে আমি আলোচনা করেছিলাম কোন সময় আসলে কি ধরনের পুষ্টি সরবরাহ নিশ্চিত করতে হবে গাছে, কিভাবে পানি সেচ দিতে হবে সেগুলো। তো এখনও আমি সে একই কথা বলছি। এই গাছগুলোতে এখন, এখানে দেখুন, এই গাছগুলোতে কিন্তু প্রচুর গুটি রয়েছে, এবং এই গুটির বিষয়টিও কিন্তু খুবই আপেক্ষিক একটি বিষয়। অনেকে মনে করেন যে গাছে মনে হয় যত বেশি আম থাকবে ততই মনে হয় ভালো। আসলে কিন্তু সেটি কখনো হবার না, কারণ গাছে আসলে প্রচুর পরিমাণে মুকুল থাকে, এবং এগুলো থেকে প্রত্যেকটি থোকায় আসলে সর্বোচ্চ 3টি পর্যন্ত আম থাকে, এবং বাকিগুলো ঝরে যায়। প্রাকৃতিক নিয়মেই আসলে সেগুলো ঝরে যায়, কারণ একটি থোকায় 2টি থেকে 3টি আম যখন থাকে তখন এটি বাম্পার ফলন আসলে। এবং এর চেয়ে বেশি যদি আম থাকে তাহলে সে আমগুলো কিন্তু এগুলোর গুণগত মান বা সাইজ কোনোটি ভালো হয় না। কাজেই আম কিন্তু কিছুটা ঝরে যাবে, এবং প্রতি থোকায় যদি 2টি বা 3টি আম থাকে তাহলে সেটি সবচেয়ে ভালো। তো এই সময় গাছে আসলে পানির চাহিদার বিষয়টি খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হয়। এই সময় শুষ্ক মৌসুম, পানি খুব দ্রুত শুকিয়ে যায়। এখানে দেখুন ড্রিপ ইরিগেশন সিস্টেম সেট করা আছে আমার, প্রয়োজন মতো এখানে পানি চলে আসে। তো ছাদে যারা আমরা গাছ লাগাই তাদের কিন্তু পানি দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হয়, বিশেষ করে ছোট ড্রাম বা টব, এগুলো পানি শুকিয়ে যায়। কাজেই পানি আমরা দেব যখন মাটি শুকনা থাকবে, এবং ভেজা থাকলে পানি দেওয়া থেকে বিরত থাকব। এরপরে যেই গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এই সময়টায় এখন কিন্তু মৌসুমের পরিবর্তন হচ্ছে। শীতকাল পার হয়ে গরম চলে আসছে, বেশ গরম পড়ে, এবং এই সময় অনেকগুলো ঝুঁকি রয়েছে। এখন যে কোনো সময় ঝড় হতে পারে। কাজেই এই ঝড় মোকাবেলা করার জন্য আমাদের গাছে খুঁটির ব্যবস্থা করতে হবে যাতে পড়ে না যায়। আর টব বা ড্রাম, ঝড়ের সময় কিন্তু টব বা ড্রাম সহই কিন্তু গাছ পড়ে যেতে পারে একদিকে, সেজন্য এগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এখানে দেখুন আমি গাছগুলোকে বেঁধে রেখেছি শক্ত, এখানে এগুলো মেটালিক হলো বার আসলে, আড়াআড়ি এবং লম্বালম্বি দুইভাবে আমি ফেলে সেগুলোকে বেঁধে রেখেছি, এবং সেগুলোর সাথে আবার গাছগুলো বাঁধা আছে। আমার ছাদের সব গাছ এভাবে বাঁধা আছে। এতে করে হয় যেটা, যেভাবেই ঝড় হোক না কেন গাছগুলো কিন্তু এলোমেলোভাবে পড়ে গিয়ে নষ্ট হওয়ার সুযোগ থাকে না। আপনাদের যদি সুযোগ থাকে আপনারা এই কাজটি করে নিতে পারেন। অথবা আরও অনেক ধরনের উপায় আছে, যেমন গাছে রশি দিয়ে এক গাছের সাথে আরেক গাছ বেঁধে রাখা টানাটানি করে। তাতে করে যখন ঝড় হবে তখন কিন্তু এই গাছগুলো সব পড়ে যাবে না। এগুলো তখন টানের মধ্যে রশি দিয়ে বাঁধা থাকলে এগুলো বড় ক্ষতির হাত থেকে রেহাই পাবে। অথবা আরও একটি কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে গাছগুলোকে এরকম সারিবদ্ধভাবে যদি আমরা রাখতে পারি,
তাহলে গাছের গোড়ার দিকে যে এভাবে বাঁশ দিয়ে প্রত্যেকটি গাছের গোড়ার সাথে এভাবে আমরা বেঁধে দিতে পারি। এতেও কিন্তু বড় ধরনের ক্ষতির হাত থেকে গাছগুলো রেহাই পেতে পারে। এখানে দেখুন এই যে এই একটি গাছ, এটার সাথে যদি বাঁধি, আবার এই যে আরেকটি গাছ এটার সাথে যদি বাঁধি, এবং পরবর্তীতে এই সারিতে যত গাছ আছে এগুলো যদি আমি পরস্পরের সাথে বেঁধে দেই, তাহলে ঝড় যখন হবে তখন কিন্তু বিচ্ছিন্নভাবে কোনো একটি গাছ পড়ে যাওয়ার সুযোগ থাকবে না। অর্থাৎ একটি গাছের সাথে আরেকটি লেগে শক্ত হয়ে এটি আটকে থাকবে, একসাথে থেকে যাবে। তো আমরা যদি সুযোগ থাকে তাহলে এই কাজটি করে দিতে পারি। এরপরে আরেকটি বিষয় হচ্ছে ড্রামের বা টবের ড্রেনেজ সিস্টেম, মানে পানি নিষ্কাশনের জন্য যে ব্যবস্থা থাকে সেটি শীতকালে আমরা খুব একটা নজর দিতে হয় না, কিন্তু সামনে বর্ষাকাল আসছে বা এখনই কিন্তু কালবৈশাখী হবে, ঝড় হবে এবং বৃষ্টিও হবে সাথে। যদি বেশি পরিমাণে বৃষ্টি হয় তাহলে কিন্তু পানি ভিতরে আটকা পড়ে থাকতে পারে। এখন সেক্ষেত্রে কি ক্ষতি হবে? সেক্ষেত্রে ক্ষতি হতে পারে গাছের শিকড় নষ্ট হয়ে যাবে, গাছের গোড়া নষ্ট হয়ে যেতে পারে এবং গাছের আম কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং সময় থাকতে আমরা গাছের যে টব বা ড্রাম আছে তার ড্রেনেজ সিস্টেমটি পরীক্ষা নিরীক্ষা করে এখনই ঠিকঠাক করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখতে পারি। তো ড্রেনেজ সিস্টেমটি আশা করি আমরা চেক করে ফেলব। গাছে কিন্তু এই সময় পোকামাকড়ের আক্রমণ হতে পারে, বিশেষ করে যে আমগুলো এখন গুটি মতো হয়েছে এগুলোতে হপার পোকা বসে বসে রস চুষে খেয়ে ফেলতে পারে। এতে আমটি কিন্তু কালো হয়ে ঝরে যেতে পারে বা ছত্রাকের আক্রমণ হতে পারে এই সময়টায়। কারণ কিছুদিন আগেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে মুকুল ছিল, সেগুলোর অবশিষ্টাংশ গাছে লেগে থাকতে পারে, এখানে ছত্রাকের আক্রমণ হতে পারে। তাছাড়া আম যখন গুটি আকৃতির হয় তখন কিন্তু ছোট ছোট যে ফল ছিদ্রকারী পোকা আছে সেগুলো ফল ছিদ্র করে ভিতরে ঢুকে যেতে পারে এবং সেই আমগুলো কিন্তু কিছুদিনের মধ্যে কালো হয়ে পড়ে যেতে পারে। এগুলো আম খেয়ে ফেলে, আমের শ্বাস এবং আমের যে আঁটি সেটিও খেয়ে নষ্ট করে ফেলে এবং গাছের আম কিন্তু নষ্ট হয়ে যায়। কাজেই আমরা কিন্তু এই সময় প্রয়োজনীয় পরিচর্যা করে দিতে হবে, অর্থাৎ যে কীটনাশক এবং ছত্রাকনাশক আছে সেটি কিন্তু আমরা স্প্রে করে দিতে হবে। তো এখানে স্প্রে করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি রেখেছি, এখানে ছত্রাকনাশক রয়েছে, কীটনাশক রয়েছে। এগুলো ছত্রাকনাশক কীটনাশক মিশিয়ে স্প্রে করা যায় এবং যেই পিজিআর রয়েছে যেটি হরমোনাল স্প্রে সেটি আলাদা দেওয়া যায়, আবার তিনটি একসাথে মিশিয়েও দেওয়া যায়। আমি একসাথেই দিচ্ছি, আপনারা যদি সম্ভব হয় আলাদা করে দিতে পারেন। অর্থাৎ যেদিন পিজিআর দিবেন তারপর দিন আপনারা ছত্রাকনাশক এবং কীটনাশক দিতে পারেন। তো এখানে যেই স্প্রে মেশিনটি দেখতে পাচ্ছেন এখানে আমি এখন প্রয়োজনীয় যেই ছত্রাকনাশক সেটি দিচ্ছি। এটি ডাইথেন M45, শতকরা 80% ম্যানকোজেব রয়েছে এটিতে, এটি খুবই উপযোগী। প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে আমরা এটি প্রয়োগ করব। আর এটি হচ্ছে কীটনাশক, এটি সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক এটিতে ভালো কাজ দেয়, বা যে কোনো কীটনাশকই আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এখানে প্রতি লিটার পানিতে 1 মিলিলিটার হারে মিশিয়েছি। আর এটি হচ্ছে পিজিআর বা অনুপুষ্টির জন্য যেটি দিচ্ছি, প্রতি লিটার পানিতে 2 মিলিলিটার হারে মিশিয়ে আমি এটি প্রয়োগ করব। তো এগুলো মিশিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো 5 থেকে 10 মিনিট, যাতে খুব ভালোভাবে এটি মিশে যায়। তারপরে এটি যে স্প্রে বোতলটি রয়েছে এটি ভালোভাবে ঝাঁকিয়ে তারপরে আমি স্প্রে করে দেব। এই যে দেখুন আমার প্রস্তুত জিনিসটি এবং আমি স্প্রে করছি। স্প্রে করার ক্ষেত্রে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে গাছের সমস্ত অংশ কিন্তু ভিজিয়ে দিতে হবে, একদম সকল গুটি, তারপরে পাতা, উপর দিক, নিচের দিক, গাছের ডাল এবং গাছ, সম্পূর্ণ গাছ, মূল গাছ ভিজিয়ে দিতে হবে স্প্রে করে। তো এইভাবে যদি আমরা যত্ন নিতে পারি, আমি যে বিষয়গুলো আলোচনা করেছি, তাহলে আশা করা যায় আমাদের আমের বাম্পার ফলন হবে, খুব ভালোভাবে ফলন হবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা প্রয়োজনীয় ব্যবস্থাগুলো এখন যেগুলো দরকার সেগুলো নিতে পারবেন এবং কিছুদিন পরে যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো আপনারা নিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। কোনো কিছু জানতে বা জানাতে চাইলে অবশ্যই কমেন্টসে লিখবেন। আমার চ্যানেলটি যদি এর মধ্যে আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন এর মধ্যে, তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটিও টিপে দেবেন,
এতে করে আমার চ্যানেলে আপলোড করা ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।